তিন দফা দাবিতে বিক্ষোভ করছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, এই বিষয়ে আরো জানবো, আমার সহকর্মী তারেক মাহমুদ সেখানে রয়েছেন। তারেক, শিক্ষার্থীদের দাবিগুলো কি কি এবং ক্যাম্পাসে এখন আপনি কি অবস্থা দেখছেন? ইশরাত, বেলা 11:30টায় এই রাজশাহী নগরীর যে হেতেমখা নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড নেসকোর যে প্রধান কার্যালয়, সেখানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছে এবং তারা যেমনটি বলছে যে ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ের দাবিতে কিন্তু এই মানববন্ধন শেষে তারা এখন বিক্ষোভ করছে। এবং তিন দফা দাবির মধ্যে তারা যেমনটি বলছেন যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং যে 7ম গ্রেড পদের নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে সেটি কিন্তু হতে হবে এবং কোনো প্রমোশনাল কোটা থাকবে না। এছাড়াও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে 8ম গ্রেড পদের জন্য সকল ধরনের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে সকল ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে এবং বর্তমানে নেসকোতে যে এই 33% এর উপরে প্রমোশনাল নিয়ে কর্মরত চাকরিজীবীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বেলা 11টার পরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা এসে কিন্তু আন্দোলন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর যে হেতেমখা এই রাস্তাটি রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে যান চলাচল। অন্য রাস্তাগুলো দিয়ে কিন্তু যে যান চলাচল সেটি কিন্তু চলছে। একটু আমরা জানতে চাইবো যারা আন্দোলনকারী রয়েছে তাদের কাছে আপনাদের দাবি দেওয়া সম্পর্কে বলবেন এবং আপনাদের কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, আমাদের দাবি হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে পদটি আছে এই পদে শুধুমাত্র ডিপ্লোমা এখন অ্যাপ্লাই করতে পারতেছে। আমরা চাই উচ্চতর ডিগ্রিধারী অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে তারা যাতে এই পদে অ্যাপ্লাই করার সুযোগ পায়। এবং আমাদের এই নেসকোতে যেটা হয়েছে 8ম গ্রেড অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে প্রমোশনের সময় যে নিয়মটি আছে সর্বোচ্চ 33% প্রমোশন হতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আরও যারা শিক্ষার্থী রয়েছে তাদের কাছে জানতে চাইবো আপনাদের আন্দোলনের যৌক্তিকতা কি একটু বলবেন? আমাদের আন্দোলনের যৌক্তিকতা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারদের এন্ট্রি পোস্ট হচ্ছে 7ম গ্রেড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো এই পদে 33% প্রমোশন পাচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা। তো এখানে যে 33% নিয়ম এটাও সবসময় মানা হচ্ছে না। অধিকাংশ সময় দেখা যায় 50% 70% হারে তারা প্রমোশন পাচ্ছে। আর 8ম গ্রেড যেটা আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পদে 100% ডিপ্লোমারা কোটা নিয়ে বসে আছে। মানে এখানে ডিপ্লোমা হচ্ছে ন্যূনতম কোটা, ডিপ্লোমা হচ্ছে এইচএসসি সমমান। তো তারা অবশ্যই বিএসসি তে কম। তো আমরা হচ্ছে এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এখানে বলা হয়ে থাকে যে ডিপ্লোমা ছাড়া কেউ অ্যাপ্লাই করতে পারবে না। তো এখানে হচ্ছে আমরা 100% তারা দখল করে আছে, আমরা অ্যাপ্লাই করতে পারছি না। আর আমাদের যে পজিশন তারা সেখানেও 33% আর তারও অধিক 50% হারে প্রমোশন নিয়ে নিচ্ছে। তো এটা হচ্ছে একদম মেধার চরম অবমাননা, আমাদের জুলাইয়ের যে স্পিরিটটা ছিল তার চরম অবমাননা। তো আমরা চাচ্ছি যে এই বৈষম্যের শেষ হোক, কারণ এতে কিন্তু আলটিমেটলি দেশের অপকার হচ্ছে। ধন্যবাদ আপনাকে। ইশরাত শুনছিলেন এবং সেই সাথে সাথে বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত এবং তারা যেমনটি বলছেন যে 25 সালেও যদি কোটা দুর্নীতি থাকে তাহলে 24 সালের জীবন কেন তারা দিয়েছে এবং বিভিন্ন স্লোগানে আসলে রাজশাহীর যে এই নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড নেসকোর যে প্রধান কার্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন 2 ঘন্টা থেকে এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখন পর্যন্ত আন্দোলন করছেন। তারা বলছেন যে তাদের যে আন্দোলন সেটি যৌক্তিক এবং আন্দোলনের যে তাদের দাবি দেওয়া না মানা হলে তারা আরও লাগাতার কর্মসূচি কিন্তু দিবেন। ইশরাত, তারেক, অনেক ধন্যবাদ আপনাকে।